নমস্কার। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি রুফ ওয়াইডের পক্ষ থেকে একটা ঘরে কি করে পেইন্ট করতে হয় বা পেইন্টের এসেনশিয়াল কিছু কাজ কি করে আমরা পেইন্ট করি বা পেইন্টের কাজগুলো ঠিক মতো সমাধান করতে হয়, তার জন্য কতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করার। পার্টিকুলার যে ঘরটা দেখছেন, এখানে দেখুন কিছুটা হোয়াইট স্পট আছে। মিন্স আগে যে দেয়ালটা ছিল সেই দেয়ালটায় যে কালারটা ছিল সেইটাকে আমরা পুরোপুরি আগে প্রথমে কিছু জায়গায় ফাটল এসেছিল এই দেয়ালটাতে। এবং যেহেতু অনেক দিনের পুরনো দেয়াল, এটা কোনো নতুন দেয়ালের উপর কাজ হয়নি, একটা পুরনো বাড়ি, প্রায় 10 বছর 15 বছরের পুরনো বাড়িতে এটা রিপেইন্ট হয়েছে। সেক্ষেত্রে প্রথমে আমাদের যে জিনিসগুলো করা, প্রথম হচ্ছে গিয়ে যে ঘরটায় আপনার যে সারফেসে ধরুন ফেটেছে সেই ফাটল জায়গাটাকে ভালো করে দেখা, যে ফাটলটা কি সত্যিকারের প্লাস্টারের ফাটল, না ভিতরে প্লাস্টারটাই একদম নষ্ট হয়ে গেছে, বা অনলি পুট্টির ফাটল। ভালো করে সেই জায়গাটাকে, যেমন আগে আপনাকে একটু কাটিং করে নিতে হবে। সেটা মেশিন দিয়ে কাটিং হতে পারে, বা অনেক সময় যদি পুট্টির ফাটল হয়, সেগুলো যে পুট্টির পুট্টির যে ব্লেডগুলো রয়েছে সেই ব্লেডগুলো দিয়ে আগে চিটটাকে ভালো করে দেখতে হবে যে ঠিক মতো ওটা কতটা কি লুজ আছে। মূলত যে রঙগুলো লুজ আছে বা দেয়ালে বিভিন্ন জায়গায় ড্যাম্প আছে, ড্যাম্পগুলোকে সরিয়ে নিতে হবে। আগে জিনিসটাকে ক্লিয়ার করে নিতে হবে। তারপরে আসবে আমাদের পরবর্তী পোর্শনে, যে সমস্ত ক্লিয়ার করার পর ওখানে সিলিং দিয়ে বা ওইখানে হোয়াইট সিমেন্ট দিয়ে সেইটাকে একদম সেট আপ, বা অনেক সময় হোয়াইট সিমেন্টের সাথে কিছুটা, যদি ফাটলটা অনেক বড় হয়, হোয়াইট সিমেন্টের সাথে বালি মিশিয়ে জিনিসটাকে আগে ভিতরটাকে পুডিং করে নিতে হবে, বা ভিতরের যে গ্যাপগুলো রয়েছে, ওয়ালের গ্যাপগুলো, সেটাকে আগে ভরে দিতে হবে। সেই জন্যই যে বিভিন্ন রুলসের মাধ্যমে আমাদের কাজটা আস্তে আস্তে এগোতে হবে। সেই জিনিসগুলো মানে কি করে আমরা একটা পুরনো ঘরের পুরোপুরি যেটাকে সারাই করে তারপরে আমরা রং চাপিয়ে আবার নতুনের মতো করতে পারি, সেই জন্যই কিন্তু আজকের আমাদের এই ভিডিওটা। প্রথমত এইটা কিন্তু যে জিনিসটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের ঘরের ভিতরের দেয়ালের কাজের কথা কিন্তু বলা হচ্ছে। এক্ষেত্রে কি হবে, দেয়ালটাকে প্রথম হচ্ছে গিয়ে সারফেস প্রিপারেশন, দেয়ালের যে সারফেসটাকে কি করতে হবে। প্রথমে ধরুন দেয়ালে যে ধুলোবালিগুলো থাকে, ময়লা থাকে, পুরনো খসে যাওয়া যে রঙগুলো থাকে, সেগুলো তুলে ফেলতে হবে। তারপরের কাজটা যেটা হবে, কোনো ধরনের স্যাঁতস্যাঁতে ভাবটা থাকতে পারে, জল চুইয়ে পড়ার সমস্যা থাকতে পারে, সেগুলোকে ঠিকঠাক করতে হবে। ফাটল থাকলে ফাটলের যে ফিলার বা হোয়াইট সিমেন্ট, সেগুলো দিয়ে বন্ধ করতে হবে, যেটা একটু আগে বলেছি। সাথে আপনি কিছুটা বালি মিশিয়ে নিতে পারেন যদি আপনার ফাটলটা বেশি ডেপথে থাকে। আর যদি উপরে সরু ফাটল থাকে, তাহলে আপনার পুট্টিতে বা হোয়াইট সিমেন্টে প্রথমে কাজ করে নিন, তারপর আপনি পুট্টির কাজটা আসুন। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, দেয়াল যাতে স্যাঁতস্যাঁতে বা ভেজা ভাব না থাকে। দেয়ালটা একদম শুকনো দেয়ালে কিন্তু কাজ করলে আপনাদের কাজটা ভালো হবে। এবং এরপরের যে পার্টটা আসছে, সেটা হচ্ছে গিয়ে দেয়ালটাকে কি করে আপনি মোটামুটি মসৃণ করে নেবেন। দেয়াল মসৃণ করা এবং যে ছোট খুঁত থাকে সেগুলোকে একদম ঢেকে ফেলা। সেটার জন্য কি করতে হবে, সিমেন্ট বেস হোয়াইট যে পুট্টিগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। যেটা সিমেন্ট বেসড হোয়াইট ওয়াল পুট্টি আছে, সেগুলো ব্যবহার করতে হবে। 1 কোট 2 কোট বা কখনো বা 3 কোটও দিতে হতে পারে, বা কখনো কিছু ওয়ালের সারফেস খুব বাজে থাকে, সেক্ষেত্রে 4-5 কোট পর্যন্ত কিন্তু পুট্টি লাগতে পারে। কারণ আপনি যখনই প্লেন নিয়ে আসবেন, একদম লাইট দিয়ে যখন চেকিং করবে, তখন বুঝতে পারবেন ওর ভিতরে যে হালকা গ্যাপ বা একটু ঢেউ খেলানো ভাবটা থাকে, তখন সেই জিনিসটা কিন্তু থাকবে না। আগে দেখে নিতে হবে দেয়ালটা কেমন, কনস্ট্রাকশনের আগের প্রিভিয়াস কাজটা কেমন আছে, যিনি প্লাস্টার করেছেন তার কাজটা কেমন আছে। তার কাজটা যদি ওকে হয়, তাহলে হয়তো বা আপনার 2 কোট কখনো বা 3 কোট পুট্টি করলে হয়ে যাবে। কিন্তু সেই কাজটা, আগের কাজটা যদি ভালো না থাকে, এবড়ো-খেবড়ো থাকে বা ঠিক সমতল সারফেস না থাকে, সেই ক্ষেত্রে আপনাকে 3 কোট 4 কোট এমনকি 5 কোট 6 কোট পর্যন্ত পুট্টি করতে হতে পারে। আর প্রত্যেকটি কোটের পর
প্রত্যেকবার যখন আপনি পুট্টি করবেন, ছেড়ে দেবেন, তারপরে অন্তত পক্ষে 5 থেকে 6 ঘন্টা, কখনো কখনো 6 থেকে 8 ঘন্টা, বা আজকের দিনের কাজ শেষ হলো, পুরো নাইটটা ফেলে রাখুন, পরের দিন আবার কাজ শুরু করুন। এইভাবে রেস্ট দিন, পট্টিটাকে শুকোনোর সময় দিন। আর পট্টি শুকিয়ে গেলে, যখন 2 কোট পট্টি হয়ে গেল, কিন্তু আপনারা সবসময় যেটা আমাদের স্যান্ড পেপার আছে, এটা 120 থেকে 220 বা রেঞ্জের স্যান্ড পেপার ইউজ হয়। সাধারণত 150 যদি একদম রাফ সারফেস হয়, না হলে সাধারণত মোস্ট অফ দ্য টাইম 180 থেকে 220 নাম্বারের যে স্যান্ড পেপারগুলো হয়, সেগুলো সাধারণত ইউজ হয়। এরপরের পার্টটা হচ্ছে কি, যখন আপনার পট্টির ঘষার কাজ হয়ে গেল, তারপর আপনি একবার মুছে নিলেন শুকনো ন্যাকড়া দিয়ে, বা মিস্ত্রিরা যারা মুছে নিল, মুছে নেওয়ার পরে এবার আসছে হচ্ছে কি আপনার প্রাইমার লাগানোর কাজ। একটা দেয়ালে কিন্তু আপনার যে বাজারে যেটা আছে, বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির প্রাইমার আছে, সেই প্রাইমারগুলো আপনারা চেষ্টা করবেন মোটামুটি 1 কোট দিলে হয়, কিন্তু 1 কোট দিলে যতটা রঙটাকে আপনার টেনে ধরবে, আমরা সবসময় সাজেস্ট করব 2 কোট প্রাইমার করুন। ঠিক আছে? এইটা ব্রাশ দিয়ে, রোলার দিয়ে ভালোভাবে, যেখানে রোলার যাচ্ছে না সেখানে ব্রাশ দিয়ে মোটামুটি 2 কোট প্রাইমার করুন, এবং প্রাইমারটাকেও কিন্তু আপনারা 6 থেকে 8 ঘন্টা শুকোতে দিন। ওভারনাইট শুকোলে সবথেকে ভালো হয়। তারপরে যখন আপনার 2 বার প্রাইমার হয়ে গেল, ধরুন 180 বা 220 যে স্যান্ড পেপারগুলো আছে, সেগুলোকে ঘষে দেয়ালটাকে একটু মসৃণ করে নিন। এর পরের পার্টে যখন আপনার প্রাইমার করা হয়ে গেল, তারপরে কিন্তু আসছে আপনার কালারিংয়ের পার্ট, তার আগে নয়। কালারিংয়ের ক্ষেত্রে কী হবে, রং দেওয়ার আগে একটা ছোট প্যাচে নিয়ে মিস্ত্রিটা ভালো করে গুলিয়ে নেওয়ার পর ভালো করে টেস্ট করে নিন আপনি এক্স্যাক্ট রঙের কাছাকাছি পৌঁছচ্ছেন কিনা। এরপর যখন রং টেস্টিং হয়ে গেল, তারপর দেখলেন যে রংটা ওকে আছে, তখন আপনি রংটা করতে শুরু করুন। কাজ চলাকালীন খেয়াল রাখতে হবে যে দেয়ালের যে এয়ার সারফেস ভালোভাবে যাতে রুমে বাতাসটা খেলা করতে পারে। যদি সেরকমভাবে রুমে বাইরের বাতাস না আসে, আপনারা অবশ্যই ফ্যান চালিয়ে নিন। এরপর প্রতিটি স্তরের মধ্যে শুকোনোর সময় ঠিকমতো দিতে হবে। আর রং যদি একটু পাতলা করে নিতে হয় হালকা, তখন কিন্তু একদম পরিষ্কার ক্লিন ওয়াটার আপনারা ইউজ করবেন। ঠিক আছে? এরপরে যেটা বিভিন্ন কোম্পানির রঙের ক্ষেত্রে আলাদা নির্দেশ থাকতে পারে, সেই জিনিসগুলো অবশ্যই আপনারা দেখবেন। অবশ্যই রং করার ক্ষেত্রে চেষ্টা করবেন 2 কোট, কখনো কখনো কিন্তু আপনাদেরকে 3 কোট রঙও করতে পারে। এইগুলো হচ্ছে কি মূলত রঙের ব্যাপার। আপনাকে তাহলে কী হবে, যে কোনো একটা কাজ যখন করতে যাচ্ছেন, প্রথমে পুরনো রং, বিভিন্ন জায়গায় যে নোনা উঠতে পারে, সেই জিনিসগুলো আগে দেয়ালটাকে ঠিকঠাক করে নিন। দেয়ালের প্লাস্টারের কাজ, তারপর আপনার পুট্টি বা প্লাস্টারিং যখন কমপ্লিট হয়ে যাবে বা ভিতরের গর্তগুলো ফিল হয়ে যাবে, তারপরে আসবে আপনার প্রাইমারের কাজ। এবং প্রত্যেকটা স্তরের সাথে সাথে আপনি 6 ঘন্টা, 8 ঘন্টা বা ওভারনাইট গ্যাপ দিন। আর এই টাইপের বিভিন্ন সুন্দর কাজের জন্য আপনাদের যদি কন্ট্যাক্ট করতে হয়, আমাদের যে নাম্বার আছে 8583819122, 8583819122, এই নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। আর বাদবাকি আপকামিং আমাদের যে ওয়েবসাইট আসছে roofwide.com, আমাদের যে ওয়েবসাইট আসছে roofwide.com, এই নাম্বারে ফোন করুন। ফোন করলে আপনাদেরকে কাজের ব্যাপারে হেল্প করতে পারবো। আপনারা রঙের মিস্ত্রি পাচ্ছেন না, ভালোভাবে রঙের দায়িত্ব দিয়ে কাজ করাতে চাইছেন, সেটা হয়ে যাবে। সবাই ভালো থাকুন। হ্যাভ এ নাইস ডে। বাই।